হ্যালো বন্ধুরা, আজকে আমি একেবারে দারুণ একটা বিরিয়ানি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি বানিয়েছি চিকেন বিরিয়ানি। তো চলো ঝটপট আজকে আমি তোমাদের সঙ্গে চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করছি। এখানে একটু সাদা তেল দিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি প্রথমে পেঁয়াজ ভেজে বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। আর এদিকে জলের মধ্যে তেজপাতা দিয়ে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। আর জলটা গরম হয়ে গেলে আমি এই জলটাই রাইস কুকারে ভাতটা রান্না করে নেব। আর এদিকে দেখো বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। আর আমি এখন এর মধ্যে মশলাটা রেডি করে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ। এখন এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এরপরে আমি কড়াই দিয়ে দিলাম তেলের মধ্যে কাজু আর কিশমিশ। এটাকে আমি ভেজে তুলে নেব। কাজু কিশমিশটা পুড়ে না যায় সেইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। তারপরে কারি পাতাটাকে আমি একটু ভেজে তুলে নিচ্ছি। তেলের মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর সঙ্গে মৌরি দিয়েছি। এরপরে বিরিয়ানি চালটাকে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। এখন এই চালটাকে আমি ভেজে নিয়ে দিয়ে দিলাম গরম জলের মধ্যে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এরপরে মাংসে যে মশলাটা যাবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করব না। এখন এই মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। আর দিয়ে দিলাম একটু আজিনামোটো। তোমরা এটাকে স্কিপ করেও বানাতে পারো। আর এরপরে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। এখন চিকেনটাকে আমি কিছু সময়ের জন্য কষিয়ে নেব। আমার রেসিপি ফলো করে একবার বিরিয়ানি তৈরি করে দেখতে পারো। আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর মাংসটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে কিন্তু স্বাদটা দারুণ হয়। আর এরপরে মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। কাসুরি মেথি, ধনেপাতা আর উপর দিয়ে আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। আর এই বিরিয়ানি মশলাটাকে কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। মাংসের কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো মাংসটা খেতে কেমন হবে। আর সত্যি বলছি খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরপরে আমি ডেকচিতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে আমার যে বিরিয়ানিটা ওটা নিচে লেগে না যায়। এরপরে যে ভাতটা আমি রান্না করেছি সেটাকে 3 ভাগে ভাগ করে নিলাম। 1 ভাগ ভাত দিয়ে নিয়ে নিচে পেঁয়াজের বেরেস্তা, কারি পাতা ভাজা, কাজু কিশমিশ ছড়িয়ে দিয়ে সামান্য একটু ভাত দিয়ে দিলাম। আর এরপরে আমি চিকেনের লেয়ারটা দিয়ে দেব। চিকেনটাকে আজকে আমি একটা লেয়ারেই দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি আবার একটু ভাত ছড়িয়ে দিয়ে দেব কারি পাতা, বেরেস্তা আর কাজু কিশমিশ ভাজা। তার উপরে ভাতটা আমি দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে 1 চামচ রোজ ওয়াটার আর একটুখানি ফ্লেভারের জন্য আমি পাইনাপেল এসেন্সটা ব্যবহার করেছি। আর ডেকচির চারিপাশ দিয়ে ঘি ছড়িয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য দম করে নিয়েছি। আর এখানে দেখো আমার বিরিয়ানিটা কিন্তু একেবারে রেডি। এই শীতের দিনে এরকম একটা বিরিয়ানি খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ হয়েছিল সত্যি বলছি। তো আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর এখানে আমি সার্ভ করে দিয়েছি বিরিয়ানি, সঙ্গে রয়েছে কষা মাংস, পাঁপড় আর সালাদ। তো আজকের মতো টাটা।